এই গ্রামে থাকার মতো তো কোনো মানুষ নেই, আমাকে বোঝার মতো, আমার আর্ট কালচার বোঝার মতো, একজন কবিকে বোঝার মতো তো মানুষ নেই এখানে। আমি জঙ্গলে গিয়ে পশু পাখির সাথে বসবাস শুরু করব। আমার মনে হয় কি জানিস, কি পশু পাখি নিশ্চয়ই আমাকে বুঝতে পারবে। গুরু তাহলে আপনার লগে আমারও লইলেন। তোকে নিব। কেমন আছেন ওমর ভাই? আমি মানে আছি, মানে অনশন করলে তো আর কেউ ভালো থাকে না। আর তাছাড়া এই গ্রামে তো কেউ মানে ভালো থাকার কোনো উপায়। তুমি হঠাৎ এদিকে কি মনে করে? ওমা, আপনি না খেয়ে মরতেছেন আর আমি আসবো না? এটা কোনো কথা? এখন এক কাম করেন, এই নেন পানি দিয়ে হাত ধুন। আমি আপনার জন্য নিজের হাতে দেশি মুরগি রান্না করে আনছি। হাত ধোয়া লাগবে না শাহানা। তোমার কি ধারণা আমি তোমার দেশি মুরগির রান্নার লোভে আমি আমার অনশন ভেঙে দেব? শাহানা, আমি তো সস্তা না, আমি সস্তা কবি না শাহানা, আমি আমার অনশন ভাঙবো না। তাইলে কি আমি চলে যাব? না মানে চলে যাওয়ার দরকার হবে না, চলে যাওয়ার দরকার নেই। তুমি আমার জন্য এত কষ্ট করে মুরগির মাংস রান্না করেছো, মানে আমি তো একজন কবি, একজন কবি হিসাবে তো তোমার মতো একজন সুন্দরী রমণীকে আমি হার্ট করতে পারি না। মানে আমার কবি সত্তার সাথে এটা আসলে যায় না, কবি হিসাবে সেটা আমি পারি না। ঠিক আছে জাম্বু, গুরু তুই এক কাজ কর, তুই একটু ওদিকে কি একটু পাহারা দে, কেউ চলে আসে কিনা একটু খেয়াল রাখ। যদি কেউ চলে আসতে থাকে তাহলে আমাকে ইশারা দিবে, তাহলে আমি খাওয়া বন্ধ করে দেবো। যা যা। গুরু পাহারা দেওয়ার কি আছে? এই সময় এনে কেউ আইব না। এর থেকে বেটার আমি আপনার লগে বই থাকি এনে দেখি আপনি কি করেন। হ্যাঁ, তুই কি একটু খেতে চাচ্ছিস? না না না, আমি খাইতে যাবো কে। তবে আপনি খাওয়ানোর পর যদি একটু থাকে আমার লাগে রাখেন, আমি খামো। আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য রাখবো, তুই যা 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 যা। আরে তুই যা।